আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গণতন্ত্রের পুনর্যাত্রায় সংসদকে কার্যকর করার প্রত্যয় সরকার ও বিরোধী দলের। রাষ্ট্রপতির ভাষণ ঘিরে অধিবেশনে উত্তাপ। খালেদা জিয়া, খামেনি সহ বিশিষ্ট জনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ। সরবরাহ সংকটের অজুহাতে ভোজ্য তেলের বাজারে অরাজকতা, দাম বাড়িয়ে দেয়া হয়েছে খোলা সয়াবিন ও পাম তেলের। অসাধুদের বিরুদ্ধে বাগেরহাটে বরযাত্রীবাহী মাইক্রোর সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ সংসদ অধিবেশনের সূচনা বক্তব্যেই এই কথা বললেন প্রধানমন্ত্রী ও সংসদীয় নেতা তারেক রহমান। জানান, সরকার এই সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। দেশের মানুষ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ অপেক্ষা, সংগ্রাম আর ত্যাগের ফসল এই সংসদ। অধিবেশন কক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান লুই আইকানের নান্দনিক এই স্থাপত্যে যেন গোটা দেশকে আগামীর পথে ডেকে নেয়ার প্রতীক্ষা। 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নবযাত্রার ইঙ্গিত। তারেক রহমানের কাঁধে নতুন ভার আর দায়িত্বের আনুষ্ঠানিকতা। নিজের বয়স সমান রাজনৈতিক অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীও বটে তিনি, তাও এক কঠিন পরিবর্তিত পরিস্থিতিতে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই আনুষ্ঠানিক যাত্রা করল অধিবেশন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। বক্তব্যে তারেক রহমান স্মরণ করলেন 1971 থেকে শুরু করে 24-এর অভ্যুত্থান পর্যন্ত আন্দোলন সংগ্রামের শহীদদের। প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। দেশের প্রতিটি নাগরিককে স্বনির্ভর করতে বিএনপি কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ প্রয়াত ৩১ জন সংসদ সদস্য ও জুলাই যোদ্ধাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শপথ নেওয়ার পর সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী সহ ৩১ জন সংসদ সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব উত্থাপন করেন তিনি। এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নাম শোক প্রস্তাব হিসেবে পেশ করা হয়। প্রয়াতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাবের উপর আলোচনা হয়। এ সময় বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির, তার দলের প্রয়াত এমপি এবং শরীফ ওসমান হাদি সহ কয়েকজনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন। জুলাই যোদ্ধাদের পক্ষে শোক প্রস্তাব চান বিরোধী দলীয় চিফ হুইপও। প্রস্তাবিত নামগুলো পর্যায়ক্রমে গ্রহণ করা হবে বলে জানান স্পিকার। এরপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্রথম দিনের শোক প্রস্তাব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করেন। এসব অধ্যাদেশের মধ্যে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে রাজনৈতিক ও আইনি নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। উল্লেখযোগ্য অধ্যাদেশগুলো আর্থিক খাত, স্থানীয় সরকার, জুলাই গণ অভ্যুত্থান, বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ, নির্বাচনী সংস্কার, উন্নয়ন প্রশাসন, জ্বালানি শিল্প বিষয়ক। এসব অধ্যাদেশ সরাসরি পাস বা বাতিল না করে সংসদের একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী সংশোধন। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এই সুযোগে খোলা সয়াবিন তেলের কেজিও বিক্রি হচ্ছে 210 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে যা বেড়েছে 10 টাকা।
আর সরকার নির্ধারিত মূল্যের তুলনায় যা প্রায় 30 টাকা বেশি। বিক্রেতারা বলছেন ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না। অন্যদিকে প্রয়োজনের তুলনায় ক্রেতাদের অতিরিক্ত খরিদ চাপ বাড়াচ্ছে যোগানে। তবে ভোক্তা অধিকার বলছে বাজারে পর্যাপ্ত ভোজ্য তেল রয়েছে, অসাধু মহলের বিরুদ্ধে বাড়ানো হয়েছে অভিযান। বাজারে দুশ্চিন্তা বাড়াচ্ছে ভোজ্য তেল। একদিকে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট, এই সুযোগে খোলা তেলও কেজি প্রতি বিকোচ্ছে 30 টাকা বেশিতে। চড়া পাম অয়েলের দরও, অথচ গেল ডিসেম্বরেই দাম বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। আমি এর আগে কিনছি হলো 197 টাকা, হ্যাঁ আজকে এসে দেখলাম 205 টাকা। উন্নটা নিলাম। আমার মাসে মনে করেন দুটা লেগে যায়, 2-3টা লেগে যায়। খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা 176 টাকা কেজিতে, কিন্তু বাজারে সেই দামে তেল মিলে কই। অন্যদিকে মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেলের দেখাও মেলা ভার। বিক্রেতারা বলছেন রমজানের শুরু থেকেই ডিলাররা চাহিদা অনুযায়ী বোতল সরবরাহ করছেন না। তবে ভোগান্তির প্রধান কারণ ক্রেতাদের প্যানিক বাইং, অর্থাৎ চাহিদার চেয়ে অতিরিক্ত তেল। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 14 জনের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। আপনজনদের নিহর দেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকের ছায়া এলাকা জুড়েই। এর আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত রাত 1:30টার দিকে 10 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর সদস্যরা। এছাড়া রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে 4 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপালের বাবুবাড়ি এলাকায় বাসের সাথে সংঘর্ষ হয় বরযাত্রীবাহী মাইক্রোবাসের। বরকনে সহ নিহত হন পরিবারের 14 জন। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন একজনের অবস্থাও গুরুতর। নিহতদের জানাজা ও দাফন কখন হবে আর স্বজন এলাকাবাসী এই বিষয়ে কি বলছেন? আমি যদি এক কথা বলি, এখানে আসলে শোকের মতন চলছে, গোটা এলাকা জুড়ে একটা শোকাবহ অবস্থা চলছে। আমরা আপনাকে একটু আপনার মাধ্যমে দেখাতে চাই দর্শকদের, ঠিক পিছনে একেবারে একই পরিবারের আব্দুর রাজ্জাকের পরিবারের যে 9 সদস্যের মৃতদেহগুলি এখানে গোসল সম্পন্ন করে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। তাদের জানাজা হবে জুমাবাদ, অর্থাৎ এখানে তাদের স্বজনরা আসছে, তারা সেই তাদের যে মৃতদেহগুলি তারা এক নজর দেখছেন এবং তারা আসলে কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন। এখানের আকাশ বাতাসটা বেশ খানিকটা ভারী হয়ে উঠছে এই মানুষের শোকাবহ যে পরিবেশটা, সেই পরিবেশের কারণে। ভোর রাত 4টার দিকে মৃতদেহগুলি এখানে একে একে পৌঁছায়। এখানে একজন এই পরিবারের জীবিত রয়েছে, তার বড় ছেলে। এই ছেলের কাঁধেই আসলে এই পরিবারের 9 জনের এই যে বিশাল লাশের বোঝা, সেটি আসলে তার শোকে তিনি আসলে কাতর, তিনি আসলে বাকরুদ্ধ হয়েছেন। বাকরুদ্ধ হয়ে আছে এই অঞ্চলের অনেক মানুষ। কারণ হলো যে আব্দুর রাজ্জাক একজন সদালাপি সাধারণ মানুষের সাথে তিনি মিশুক ছিলেন, তিনি বিএনপির এই ওয়ার্ডের সভাপতি ছিলেন। আর একটি বিষয় হলো মারফি, আপনার মাধ্যমে জানাতে চাই যে আসলে তিনি বধূ বেশে আসতেছিলেন শ্বশুর বাড়ি, কিন্তু তিনি কাছাকাছি এসেছিলেন, ওই উপজেলায় এসেছিলেন, কিন্তু তার বাড়িতে আসা হয়নি।